মর্নিং সবাইকে। হোলির সকালের পরিবেশটা দেখো, চারিদিকে কুয়াশার কুয়াশা। একটু রোদ বেরোতে না বেরোতেই লোলোর বান্ধবীরা চলে এসেছে লোলোকে রং মাখাতে। আমি আর কি বলবো, মানে ওরা আমাকেও জোর করছিল রং মাখাবে, তবে না আমি এখন রং মাখবো না। না এত ভাবতে হবে না, রঙে আমার অ্যালার্জি আছে তা বলে যে রং মাখবো না এটা একটা ন্যাকা ন্যাকা কথা। কারণ বছরে একদিন আসে হোলি, আর হোলিটাকে এনজয় করতে হয়। এর মধ্যেই ছিলাম, দরজা জানলা সব বন্ধ করে রেখেছি, কারণ আমাদের গ্রামের কাকিমারা জেঠিমারা বৌদিরা সবাই আসে কিন্তু বাড়িতে রং মাখাতে, তাই নিজের সেফটির জন্য সব লাগিয়ে রেখেছি। বলি আসল কথা, রং মাখবো না, না রং মাখবো, আগে রান্না বান্নাটা সেরে নি। তা কিছু বছর আগে থেকেই রান্নার হালটা পুরোপুরি আমি ধরে নিয়েছি, তো বাড়ির রান্না বান্নাটা বেশিরভাগ আমিই করি, মা বাবা রেস্ট নেয়। তবে তার মানে এই না যে তারা রান্না করে না, না তারাও রান্না করে, বাট বেশিরভাগ রান্নাটা আমিই করি। যেহেতু হোলি আছে, হোলি খেলবো, তাই আজকে হালকা পাতলা রান্না করেছি। মাছের টক করেছি, মানে ইলিশ মাছের টক করেছি, আর করেছি পেঁয়াজির চপ। তারপর আর কি বেশি বেশি করে মুখে ময়েশ্চারাইজার মেখে আর আমি এখন বেরিয়ে পড়লাম রং খেলতে। হ্যাঁ, না আমি এত ভিআইপি না যে রং খেলার জন্য আমি নতুন জামা বের করবো, পুরাতন ওই ছেঁড়া ফাটা জামা পরেই বেরিয়েছি। বাড়ির মধ্যে ছিলাম, সেখানেই একটা কেলো হয়ে গেল, মানে কয়েকটা ছেলে, আমাদেরই গ্রামের কয়েকটা ছেলে এসছে, দেন রং খেলছিল। তারপর রনি লোলো এরাও আমার বাড়ির সামনে রং খেলছিল। তো ছেলেগুলো হঠাৎ এসে কি হলো আমি ঠিক বলতে পারবো না, তারা এসে রনির গায়ে মোবাইল ঢেলে দিয়েছে। শুধু গায়ে না, ওর গলায়, কাঁধে, দেন মাথায়ও মোবাইল ঢেলেছে। তবে ছেলেগুলোকে যেহেতু আমি চিনতাম, যেহেতু আমারই বাড়ির পাশে, কিছুটা দূরে হবে না, আমারই বাড়ির পাশে, তো তাদেরকে চিনতাম। তো তাদের ঘরে যখন আমি গিয়ে বলি, অবশ্যই তাদের ঘরের লোক আমার সঙ্গেই কথা বলেছে যে হ্যাঁ মোবাইল ঢালাটা ঠিক হয়নি। তবে ছেলেটা কিন্তু অনেকটা খারাপ ব্যবহার করেছে। ছেলেটা অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, আমার দিক দিয়ে মনে হয়েছে হ্যাঁ আমি দোষ করেছি, হ্যাঁ আমি মেনে নেবো যে হ্যাঁ আমি দোষ করেছি, আমার ভুল হয়ে গেছে, কথা কমপ্লিট। ওখানে যদি ওই মানুষটা উল্টে যদি বলে হ্যাঁ আমি মোবাইল ঢেলেছি ঠিক করেছি, তাহলে তোমরা বিচার করো কে সঠিক বা কে বেঠিক। তবে না বললেই নয়, কর্ম বলে একটা জিনিস থাকে, তাই আমি কর্মর উপরেই ছেড়ে দিয়েছি। যদি আমার কর্ম ঠিক থাকে তাহলে আমার সঙ্গে ভালো হবে, যদি আমার কর্ম ভুল থাকে আমার সঙ্গে খারাপ হবে। নর্মালি এই না যে তুমি আমাকে মারার থ্রেট দেবে আর আমি তোমাকে ছেড়ে দেবো, তাহলে তুমি শোনা নেশায় আছো, লেবু খাও। কারণ বাণীর মুখ লাগতে আসো না, বাণী ভালো তো ভালো, খারাপ হয়ে গেলে না কোনটা ছিঁড়ে পড়বে তুমি নিজেও বুঝতে পারবে না। এইসব বলে আমার তো লাভ নেই, তোমরা আছো, তোমরা ডিসাইড করো, তোমরা তো আছোই আমার সঙ্গে। বাবা বলতে বলতে আমার দোলটাই খেলা হয়ে গেল। হ্যাঁ আমি হোলি অনেক খেলেছি, এখন আমার রান্না বান্নাও হয়ে গেছে। আর আমরা গেছিলাম মেলায়, আমাদের পাশেই একটা গ্রামে, মানে পাশেই গ্রামে না, আমার গ্রামেই পুজো হচ্ছে। আমাদের পাড়ার ছেলেরা, দাদারা, ভাইরা সবাই মিলে এই পুজোটা করে। দোলের উপলক্ষে বলতে রাধাকৃষ্ণর পুজো হয়, সত্যি খুব সুন্দর করে পুজোটা করে। আর এখানে আমি স্প্রিং পটেটো খাচ্ছি আর ম্যাগি করছি। মেলায় গেছিলাম একটু ঘুরতে, আসার সময় লোলোদের বললাম যে তোরা স্প্রিং পটেটো নিয়ে বাড়ি আয়, ততক্ষণে আমি ম্যাগি করি। আর তেমন কথা যেমন কথা তেমন কাজ, আমি ম্যাগি করছি আর ওরা স্প্রিং পটেটো নিয়ে হাজির, আর ওটাই আমি ম্যাগি করতে করতে খাচ্ছি আর স্বাদ নিচ্ছি। এখানে দেখো আমরা নাচতে নাচতে এখন যাচ্ছি আমরা অনুষ্ঠান দেখতে। যেমন কি তোমাদের বললাম আমার বাড়ির পাশে, মানে আমার বাড়ির ঠিক পেছনেই অনুষ্ঠানটা হচ্ছে। আর এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠেই অনুষ্ঠান হচ্ছে আমার বাড়ির ঠিক পেছনে, আর পুরো স্টেশন রোডের পাশে আর কি। রাধাকৃষ্ণের পূজার ঠাকুরের মুখটা কি মিষ্টি লাগছে। তো হেলে দুলে আমরা চলে এসেছি অনুষ্ঠান দেখতে। আর এখানেও এসে আমি গান্ডে পিন্ডে গিলছি। হ্যাঁ আমি স্প্রিং পটেটো গিলছি, কারণ এটা এতটাই টেস্টি ছিল। আমি বললাম না এটা আরেকবার খাওয়াই যায়। আমার মা আমাকে বলছে তুই তো এক্ষুনি ভাত খেয়ে এলি, তোকে আবার খেতে হবে। আর আমার একদম ভালো লাগছে না, কারণ বাড়ি চল। বিকজ এখানে এত কুয়াশা, যে জায়গাটা আমরা বসছিলাম সেই জায়গাটা পুরো ভিজে হয়ে গেছে। তাই মা বলছে তুই এবার বাড়ি চল, আমার আর ভালো লাগছে না। ওটাই আর কি, মা বলছে বাড়ি চল, আমার আর ভালো লাগছে না, বাড়ি চল। আমি বলছি না আজকে আমি অনুষ্ঠান দেখতে এসেছি, আর আমি অনুষ্ঠান দেখবো, আমি বাড়ি একদম যাব না। তাই মাকে এই বলে মাকে আমি বললাম তুমি বাড়ি যাও, আমি একটু অনুষ্ঠান দেখি। তবে ও মা কি লাভ হলো, কারণ মারা বাড়ির ঠিক যেতে না যেতে আমরা আবার বেরিয়ে এলাম। কারণ এত কুয়াশা যে গান গাইছে আমি তাকেই দেখতে পাচ্ছি না, অনুষ্ঠান কি দেখবো। তাই বললাম না আমরা এবার বাড়ি যাই। তাই আমরা ওখান থেকে বেরিয়ে এলাম, বাট মন চাইছিল না, কারণ গানটা বা অনুষ্ঠানটা এত সুন্দরই হচ্ছিল, আসতে একবারে মন চাইছিল। বাট কী আর করা যায়, ঠান্ডা লেগে যাবে, যেহেতু আমার অপারেশন হয়েছে তোমরা জানো, আজকে 1.5 মাস হলো। তাই বললাম যে ওই ঠান্ডা লেগে যাবে, তাই তাড়াতাড়ি করে বাড়ি পালিয়ে এসেছি। আর শুধু বাড়ি আসিনি, আমরা কিন্তু প্রচণ্ড নেচে বাড়ি এসেছি। ওখানে বসলে আরও আনন্দ হতাম, বাট কী আর করা যায়। আর তোমরা রাস্তা দেখে বুঝতে পারছো কতটা পরিমাণে কুয়াশা, প্রচুর পরিমাণে কুয়াশা। দেন বাদ দাও, অত কথা বলে নামলেই আমি বাড়ি যাচ্ছি, এবার ঘুমাবো। আজকের জন্য এইটুকুনি। আর হ্যাঁ সবার শেষে একটা কথাই বলবো, যারা দোল খেলতে ভয় পাও, যারা রং খেলতে ভয় পাও, অবশ্যই না রং খেলাতে ভয় পাও না, রং বদলানো মানুষগুলোর কাছ থেকে দূরে থাকো, বরং রঙের থেকে না, কারণ রং তো আমাদের একটা ফেস্টিভ্যাল, তাই রঙের থেকে না, রং বদলানো মানুষগুলোর থেকে দূরে থাকো। টাটা।